কড়াইতে তেল গরম হলো, তারপর দিয়ে দিলাম এর মধ্যে কিছু পরিমাণ জিরে, আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে ভাজছিলাম। আমার না পেঁয়াজ ভাজাগুলো ভালো হয় না, আমি পেঁয়াজ ভাজার মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে তারপরে ভাজি। তারপর এর মধ্যে প্রয়োজনীয় মশলাপাতিগুলো যখন দিলাম তখন দেখলাম যে লাল লাল রং হচ্ছে না। তারপর কিছু লঙ্কার গুঁড়ো ছিল, সেই লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সেই মশলাটাকে একটু ভাজছিলাম। দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। তারপর ভাই বলছে, দাদা আজ তো তরকারিটা খুব লাল লাল দেখা যাচ্ছে। আমি বললাম, হ্যাঁ রে, আজকে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, এই কারণেই হয়েছে, কারণ ও তরকারিটা একটু লাল লাল খেতে চায়। যাই হোক, অনেকে বলেছো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে, অবশ্যই আমি আনবো। তারপর দেখো সয়াবিনগুলো দিয়ে ভালোভাবে একটু কষাচ্ছিলাম। তবে যেহেতু সয়াবিন এবং আলুগুলো আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম, বেশি কষালাম না। তারপর জল দিয়ে ঢেকে রাখলাম, আর দেখলাম আলুও গলে গেছে। ওদিকে দেখি জলালাও চলে এসেছে, তাই গরম মশলা দিয়ে তাড়াতাড়ি করে নামাচ্ছিলাম, কারণ ঘরে জল ছিল না, জল আমাকে রাখতে হবে। আর আমার রান্না করতে করতে প্রায় 4টের মধ্যে বেজে গেছে। আচ্ছা, দেখতে কেমন লাগছে জানিও কিন্তু। জলালা যেহেতু এসেছে, ঢপটাও রেখে গেলাম। আচ্ছা দেখো, তরকারিটা কিছুক্ষণ পর এরকম জমে গেছে। বুঝতে পেরেছি যে ঝোল কম হয়ে গেছে এবং একটু গাঢ় গাঢ় হয়েছে। এমনভাবে খেতে কিন্তু ভালো লাগে, তবে ভাই খেয়ে বললো, দাদা একটু ঝাল হয়ে গেছে। যাই হোক, কি করা যাবে, একটু একটু শুকনো শুকনো করে খেতে হবে। আমি খেয়ে দেখলাম যে আমার তো খুব ভালো লেগেছে। এগুলো করতে করতেই আমাদের সকাল থেকে বিকাল এইভাবেই কেটে গেল।